আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন কী এবং মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণগুলো এবং কেন গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় এবং হলে আমাদের করণীয় কী এ সম্পর্কে আমি আলোচনা করব। এবং ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ দিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। আচ্ছা, প্রথমে গ্যাপ আপ কি গ্যাপ ডাউন কি এটা অনেকেই জানেন, অনেক ভিডিও আছে, তারপর আমি শর্ট করে বলি। গ্যাপ আপ জিনিসটা মনে করেন কোনো গ্যাপ, মার্কেটের কোনো প্রাইসের গ্যাপ হওয়াকে বলে প্রাইজের গ্যাপ তৈরি হওয়া। এখন প্রতিটা ক্যান্ডেল দ্বারা তো আলাদা একটা প্রাইস বোঝায়। মনে করেন আমি প্রথমে গ্যাপ আপের উদাহরণ দিই। গ্যাপ আপটা কি? একটা ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল যেখান থেকে শেষ হয়, তার যেমন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাউন ক্যান্ডেল যেখান থেকে শেষ হয় সেইখান থেকে কিন্তু একটা নতুন ক্যান্ডেল শুরু হতে পারে। এখন এমন হলো যে সেই ক্যান্ডেলটা সেখান থেকে শুরু না হয়ে তার ওপর থেকে শুরু হলো। মানে মার্কেটের প্রাইস ছিল, ধরে মনে করেন একটা প্রাইস ছিল $3000। তো মার্কেটটা হঠাৎ করে 3001-2 না গিয়ে মার্কেটটা হঠাৎ করে 3010-এ ওপেন হলো। এটা হচ্ছে গ্যাপ আপ। আবার গ্যাপ ডাউন কি? এই সম্পূর্ণ বিপরীত জিনিসটা হচ্ছে গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন মনে করেন প্রাইস ছিল 3000, সেটা 3001 থেকে শুরু হওয়ার কথা না হয়ে বা যদি কমে তাহলে 2999 যাওয়ার কথা না যায় একবারে 2980-তে চলে গেল। একবারে 20, মনে করেন এখানে $20 একটা প্রাইস গ্যাপ হয়ে গেল। এটা হচ্ছে গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ লেভেল তৈরি হয়, সেটাকে বলে স্কিপ লেভেল এবং ওভারল্যাপ লেভেল। এটা নিয়ে আলাদা করে ভিডিও আনবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি অরিজিনালি গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার মূল কারণগুলোর মধ্যে একটা হচ্ছে নিউজ বা ইভেন্ট। আমরা সবাই জানি যে মার্কেটে প্রতিনিয়ত নিউজ হয়, বড় বড় নিউজ, সিপিআই, পিপিআই, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেমস, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে যখন ইকোনমিক্স বিভিন্ন হচ্ছে যে প্রজেক্টে ঘোষণা করা হয়, বিভিন্ন ইভেন্টে বিভিন্ন নিউজ পাবলিশ হয়, মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়ে। তো মার্কেট বন্ধ থাকা অবস্থায় মনে করেন মার্কেট শুক্রবার বন্ধ হয়ে যায়, জানেন তো মার্কেট হচ্ছে, এটা সবাই জানেন, মার্কেট 5 দিন খোলা থাকে, শনিবার ও রবিবার বন্ধ থাকে রিয়েল মার্কেট। তো মার্কেট বন্ধ থাকা অবস্থায় কোনো দেশের মনে করেন কোনো বড় নিউজ, মানে কোনো কোম্পানির আর্নিং রিপোর্ট, দেশীয় অর্থনীতির ঘোষণা বা ইন্টারট্রেড ডিসকাশন, এগুলো হইলো ওই বন্ধ থাকা অবস্থায়, সেটার ইম্প্যাক্টটা হচ্ছে মার্কেটে পড়বে, তাই না? তো বন্ধ থাকা অবস্থা তো মার্কেটে পড়তে পারে না, তো মার্কেটে ওই ইম্প্যাক্টটা পড়ে এবং ইম্প্যাক্টটা পড়ার পরই মার্কেট যখন ওপেন হয় তখন মনে হয় যদি ভালো ইম্প্যাক্ট পড়ে তো হচ্ছে প্রাইস আপ হয়ে যায়, আর যদি খারাপ ইম্প্যাক্ট পড়ে ডাউন হয়ে ওপেন হয় সোমবারের দিকে। আচ্ছা, তারপরে যে কারণটার জন্য মার্কেটে গ্যাপ ডাউন হয় সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল বাই অর্ডার বা সেল অর্ডার। আমরা অনেকেই জানি যারা ইনস্টিটিউশনাল বা বড় বড় ইনস্টিটিউশনাল ব্যাংক, তারপর হচ্ছে যে বিভিন্ন হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন ট্রেড করে, তো তারা কী করে, বড় বড় ফান্ড ম্যানেজ করে। বড় বড় ফান্ড ম্যানেজার যদি কোনো শেয়ারে রাতারাতি সেল অর্ডার দেয়, মনে করেন ওরা কী করে, ওরা তো জানে আমাদের কোথায় বাই অর্ডার লাগানো আছে, কোথায় সেল অর্ডার লাগানো আছে, ওরা তো জানে সব কিছু। তো ওরা করে কি, এই যে আমাদের স্টপ লস খাওয়ার জন্য ওরা হচ্ছে বড় ফান্ড নিয়ে ওরা হচ্ছে যে একটা ট্রেড নেয়, ওরা হচ্ছে লিমিট অর্ডার লাগায় রাখে একটা মার্কেটে এই পজিশনে। তো মার্কেট ওই পজিশনে যাওয়ার পরে অতগুলো প্রাইস একসাথে হচ্ছে যে রান হওয়ার কারণে মার্কেটে খুব দ্রুত একটা হচ্ছে যে মুভমেন্ট আসে, তখন মার্কেটে একটা বড় আপ মুভমেন্ট বাই বড় একটা ডাউন মুভমেন্ট দেয়। তো এই কারণে হচ্ছে যে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। আর আরেকটা কারণে হতে পারে সেটা হচ্ছে যে ওভারনাইট স্টেটমেন্ট চেঞ্জ, যেটাকে বলে রাতারাতি মার্কেটের সেন্টিমেন্ট পাল্টে গেলে, মনে করেন যেমন কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঝামেলা, প্রাইস এই মানে এমন একটা ব্যাপারে সো ধরেন এমন কিছু হইলে বড় বড় কোনো নেতা বা হচ্ছে কোনো কিছুর ওরা যে একটা ইম্প্যাক্ট ফেলে বা বিভিন্ন হচ্ছে যে ঘোষণা দেয়, এর ফলে মার্কেটের প্রাইস অনেকটা উপর নিচ হয়। আরেকটা কারণ যেটা হতে পারে প্রি মার্কেট আর আফটার আওয়ার্স ট্রেডিং, মানে মার্কেট বন্ধ থাকলে প্রি মার্কেটে বা আফটার আওয়ার ট্রেড, মানে আফটার আওয়ার মার্কেটে মানে যে বন্ধ থাকা অবস্থায় মার্কেটে যে ট্রেডটা হয়, ওই ট্রেডে যে দাম পরিবর্তনটা আসে মার্কেট খোলার পরে সেই ইম্প্যাক্টটা আসে। আচ্ছা, এইটা হচ্ছে মূলত হচ্ছে যে ট্রেডিংয়ের হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। আরেকটা গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, সেটা হচ্ছে এক্সজশন গ্যাপ বলে। এক্সজশন গ্যাপ সাধারণত ট্রেন্ডের শেষে হয়, মানে ট্রেন্ড যেদিকে চলছিল সেখানে একটা শেষের দিকে গ্যাপ তৈরি হয়, অনেকে তখন সেই ট্রেন্ডে ঢুকে পড়ে, কিন্তু এরপরে মার্কেট উল্টো দিকে ঘুরে, এটা ফলস সিগন্যালের মতো কাজ করে। এই একটা ট্রেড, মানে এই একটা গ্যাপ আর কি। এতক্ষণ যে গ্যাপগুলোর কথা বললাম এগুলো হচ্ছে যে সব রিয়েল মার্কেটের গ্যাপগুলো, মানে ফরেক্স মার্কেটের যে কারণে গ্যাপগুলো তৈরি হতে পারে, মানে অরিজিনাল ট্রেডিং সেক্টরে। এখন অনেকে বলতে পারেন যে বাইনারি ট্রেডিংয়ে গ্যাপ হয় কি? বাইনারি ট্রেডিংয়ে ঠিক সেভাবে গ্যাপ হয় না, কারণ বাইনারি ট্রেডিংয়ের যে
আমরা চার্টটা দেখি, এটা হচ্ছে থিং বেস প্রাইস, মানে হচ্ছে যে আমাদের সাইকোলজির সাথে খেলার মতো একটা হচ্ছে যে একটা চার্ট। এখানে তো কোনো অরিজিনাল বায়ার সেলার নাই, কারণ বেশিরভাগ ওটিসি মার্কেটেই হচ্ছে যে মার্কেটগুলো হচ্ছে ওটিসি মার্কেট, মানে ব্রোকারদের মার্কেট হচ্ছে ওটিসি মার্কেট। সো এখানে তো কোনো অরিজিনাল বায়ার সেলার বা এমন কোনো কিছুই নাই। সো এখানে পুরোটাই হচ্ছে মাইন্ড গেম বা সিনথেটিক একটা চার্ট, বেশিরভাগ একটা দেখানোর চার্ট আর কি। এখানে মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন পড়তে পারে। তবে আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউন ইফেক্টটা কখন দেখবেন বেশি, এটা আপনি উইকেন্ডের পরে, মানে মার্কেট বন্ধের পরে আপনি যে ট্রেড করেন। এখন বলতে পারেন যে বাইনারিতে প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, মানে বাইনারিতে বরং যেটা বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় ক্যান্ডেলে কিছুক্ষণ পর পর, ওটিসি মার্কেটে বিশেষ করে। এটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন, মার্কেট ম্যানিপুলেট করে, মানে মার্কেট ম্যানিপুলেট করে লস করে ইচ্ছা করে ব্রোকারদের। এটা একটা কারণ এখানে তো অরিজিনাল কোনো বায়ার সেলার নাই, তো এখানে কোনো প্রাইজের আপ ডাউন বা গ্যাপ এমন তো হওয়ার কথা না। সো এইটা হচ্ছে পুরো একটা ম্যানিপুলেশন সিস্টেম, মানে ব্রোকাররা ম্যানিপুলেশন করে আপনাকে হঠাৎ করে লস করাবে বা মার্কেটের একটা প্রাইসকে উল্টায় পাল্টায় দেবে, আপনার সাইকোলজি নিয়ে খেলবে। এটা হচ্ছে বাইনারিতে। তাছাড়া হচ্ছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন বলে কিছু হয় না বাইনারিতে, মানে ওটিসি মার্কেটে। এটা যা ওটিসি মার্কেটে যা হয় এটা পুরাই ম্যানিপুলেশন, এই আর কি। আচ্ছা, এখন গ্যাপ আপ গ্যাপ ডাউনটা জানা খুবই জরুরি মার্কেটে, কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে অনেক ইম্প্যাক্ট পড়ে। আর এটা দিয়ে হচ্ছে যে বিশেষ করে বাইনারিতে হচ্ছে খুব ভালোভাবে ট্রেড করা যায়। ওই যে একটা স্কিপ লেভেল বা হচ্ছে যে ওভারল্যাপ লেভেল হয়, ফরেক্সও করা যায়। আপনারা যদি চান তো আমি হচ্ছে যে পরবর্তীতে এটা নিয়ে ভিডিও আনবো। আর আমি এক্সেশন গ্যাপ জিনিসটা কি, এটা নিয়ে আমার ডিটেলসে একটা ভিডিও আছে, আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, ওটা অনেক গুরুত্বপূর্ণ। আর ট্রেডিংয়ে হচ্ছে যে গ্যাপ জিনিসটা বিশেষ করে অ্যাভয়েড করাই উচিত যারা বাইনারি ট্রেডিং করেন। সো এই ক্ষেত্রে হচ্ছে যে কখন কোনটা বায়ার সেলার আসবে বা কী হবে এগুলো কারণ ঠিক থাকে না, কারণ ওখানে তো কোনো নির্দিষ্ট বায়ার সেলার নাই। সো ওটিসি মার্কেট অ্যাভয়েড করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যাই হোক, ভালো থাকবেন সবাই। ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্নে উত্তর জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।